ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার তোর কিচ্ছু নাই, তোরে কি দিব? তবু জিকির শুনতে মন চায়। প্রতিক্রে তুই যখন সুবহানাল্লাহ বলিস, যখন আলহামদুলিল্লাহ বলিস, আমার আল্লাহরে ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আমার মওলারে কত ভালোবাসি প্রতি, আমার তো কিচ্ছু নাই। তুমি যদি চাও আমার জীবনের বিনিময়ে হলেও তোমার জিকির তুমি বন্ধ করো না। প্রতিকারটা চিৎকার মেরে ডাকতে বলে আল্লাহর খলিল, আল্লাহর নবী ইব্রাহিম রে, আমি পরাজয় মানছি, আমি পরাজয়। আমি তোমার কাছে ঠকে গেছি রে। তুমি যে আমার মাওলারে এত ভালোবাসো আমি ফেরেশতা বুঝতে পারি না। আমি ফেরেশতা, আমি কোন মানুষ না রে ইব্রাহিম। আমি একজন আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর গোলামি করি। আল্লাহরে বলেছিলাম তোমার ইবাদত করি বিনা স্বার্থে, আর তোমার ইব্রাহিম স্বার্থ পায়া তোমার গোলামি করে। আজ আমার আর বুঝতে বাকি নাই তুমি আমার মাওলার এত ভালোবাসো। আমার মতো একজন পথিকরে তুমি ধন সম্পদ সব দান করে দিলা শুধু আল্লাহর পাওয়ার জন্য, আল্লাহর জিকির শুনে। ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি মানুষ নয়, আমি হলাম ফেরেশতা। তুমি জয়, তোমার জয়। তুমি আমার মাওলার প্রেমিক, তুমি আমার আল্লাহর খলিল, এর মধ্যে কোনো সন্দেহ না। আমার মালিক ডাকতে বলে ফেরেশতা রে, কি দেখলি? ফেরেশতা কয় আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন পাগল জীবনে আর দেখি নাই, যার সম্পদের চাইতে আপনারে ভালোবাসে, বাড়ি গাড়ি চাইতে আপনারে ভালোবাসে, দুনিয়ার সব চাইতে আপনারে ভালোবাসে আল্লাহ। এমনকি তার জীবনের চাইতে আপনারে ভালোবাসে। আমাকে বলেছে রে প্রতীক, আমার জীবনের বিনিময় আমার মাওলা জিকির শুনা। আমার জীবনের বিনিময় হলে আমার মাওলা জিকির শুনা। ফেরেশতা আল্লাহ, তোমার মানব জাতির সাথে কোনো তুলনা হয় না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান এত দামি বানাইলো তোরে, এই পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলো মানব তোরে যেমনি বানাই নাই। আল্লাহ বানাইলো আসমান যেমনি বানাইলো তোরে এমনি বানাই নাই। এই জমিনটা যেমনি বানাইলো এমনি তোরে বানাই নাই। আল্লাহ কয় কুন আর ফায়াকুন, বাইরে হয়ে গেছে দুনিয়ার জিন্দেগিটা। আসমান জমিন যেমনি বানাইছে মানুষ তোরে এমনি বানাই নাই। পাহাড় যেমনি বানাইলো তেমনি তোরে বানাই নাই। জমিনে ফেরেশতা যেমনি বানাইলো এমনি তোরে বানাই নাই। আল্লাহ কয় বান্দা রে, এই জমিনের একদম নিকটতম একমাত্র আমার ফেরেশতা, আমি ফেরেশতাদের যেমনি বানাইলাম আমি এমনি তোরে বানাই নাই। আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কালেমা পড়লেন আব্দুল হুজ্জাব, কি পড়লেন? কালেমা পড়লেন। কি পড়লেন? লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতুল লিল আলামিন। এ মুসলমান, কালেমা পড়ার পর দুনিয়ার মধ্যে কালেমার এমন পাগল হলো গো, এই কালেমা পড়লেন, দুনিয়ার সব কিছু ত্যাগ করলেন। চাচার কাছে খবর আসলো, ও হুজ্জাফের চাচা শুনছনি? তাই কি? তোমার বাতিজা কই থেকে এক কবিতা মুখস্থ করছে, এই কবিতার জন্য তোমার বাতিজা পাগল। তোমার বাতিজা যখন মাঠের মধ্যে কবিতাটা কয়, আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিয়ে ওর মুখের দিকে তাকায়া থাকে। এই কবিতা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ডাকলেন আব্দুল হুজ্জাফরে, ডাক দে বলে বাবা হুজ্জাফ,
তুমি নাকি কোন কবিতা মুখস্থ করছো? কয় বাবা রে, আমি কোন কবিতা মুখস্থ করি নাই, আমি সাক্ষী দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাকের প্রেরিত রাসূল হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জাবের চাচাই কয় বাতিজা, এই কালেমা ছেড়ে দাও, কারণ তোমার মালিক হলাম আমি। ইমানচোর মুসলমান শুনে নাও, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, ইমান বাড়ে নাই। আজকে মুসল্লি বাড়ছে, আলেম বাড়ছে, ইমান বাড়ে নাই। কারণ কিরে মুসলমান, এইরকম কালেমা পড়তে পারি নাই। উজ্জাব ডাকতে কয় চাচা, আল্লাহকে একমাত্র পার মাধ্যম হলো রাহমাতুল লিল আলামিন, আর আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ। আমার মালিক আপনি নয়, আমার মালিক হলো আল্লাহ। আপনার মালিক ও আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উজ্জাব পরে কালেমা পড়ে, লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। এ দরদি বন্ধুরা শোনো গো। চাচাই কয় বাতিজা, তুমি কালেমার অর্থ জানোনি? কয় জানি। কয় কালেমার অর্থ জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কয় বাতিজা, কালেমার অর্থ এটা নয়, কালেমার অর্থ হলো খানা বন্ধ হয়ে যাওয়া। আজ থেকে কোনো খানা খাইতে পারবা না, তোমার খানা বন্ধ। আবার দরজাব ডাকতে বলে, চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়ে যায়, জীবনে কোনোদিন আমি খানা চাবো না। জীবনে একটা দিন এক গিলাস পানিও চাবো না। চাচা গো, জানি খাওয়ানোর মালিক আমার আল্লাহ। এ মুসলমান, খাবারের মালিক কে? আরো জোরে বলেন কে? যদি আল্লাহ না হয়, একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা কথা বললে বুঝতে পারবেন। নবী সুলাইমান আলাইহিস সালাম মাত্র একটা সিংহাসন আল্লাহ দান করলেন। ওয়াজ কই রাখলাম মনে রাখবেন, কালেমার দিকে আজকে তাফসীরুল কোরআন মাহফিল। একটা বাদান বিসমিল্লাহ রব্বা আর সিনের ওয়াজ করতে গেলে রাত শেষ। কারণ কোরআনের এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ, এত বিশ্লেষণ দিতে পারবো না, এটা করা সম্ভব নয়। মন করা কথা বলা যাবে না রে মুসলমান, শুনে নাও। এবার কি করলেন হে মুসলমান? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একটা নদীর কিনারায় যে দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখি একটা পিপিলিকা একটা সরষে দানা মুখের মধ্যে নিয়ে গুটি গুটি পায়ে চলে আসে রে মুসলমান। আপনার রিজিকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আমার আল্লাহ, এটা বোঝানোর জন্য কথাটা বলে আমি চলে যাব আব্দুল হুজ্জাবের কাছে। মনে রাখবেন, কই থেকে কই আলোচনায় চলে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এবার সুলাইমান আলাইহিস সালাম দেখে পিপিলিকা সাগরের পাড়ে দাঁড়াইলেন। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে, পিপিলিকা রে, তুমি ছোট একটা পিপিলিকা কেন সাগর পাড়ে আসলি? পানিতে ডুবে মারা যাবি। দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতে লাগলেন নবী সুলাইমান। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখতে লাগলেন মুসলমান। হঠাৎ করে সাগরের ভিতর থেকে একটা বড় ব্যাঙ হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। বড় একটা ব্যাঙ হাজির হইয়া এইবার ওই পিপিলিকাটি গালের মধ্যে নিয়ে ব্যাঙটা হা করলেন। পিপিলিকা গালের মধ্যে ঢুকে গেলেন। ব্যাঙটা আবার ডুব দিয়ে সাগরের নিচে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে, হারে খাদ্য, ওই সাগরের ব্যাঙ এইসা কি নিয়ে গেল, পিপিলিকাতে ধরে নিয়ে গেল। বড় চিন্তা করে কি হয় দেখবে। দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াইয়া রইলেন। হঠাৎ করে দেখে ব্যাঙটা আবার লাফ উঠে আসলেন। উঠে আসার পর ব্যাঙটা হা করলেন। যখন ওই ব্যাঙটা যখন হা করলেন, পিপিলিকা বাইর হয়ে চলে আসলেন। সুলাইমান নবী ডাকতে বলে, পিপিলিকা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে গো।
পিপিলিকা কয় আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি আমার মতো ক্ষুদ্র পিঁপড়ার কাছে কি জানতে চান? পিপিলিকা বলে হুজুর আমার মতো ক্ষুদ্র প্রাণীর কাছে আপনি কি জানতে চান? নবী সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে পিপিলিকা রে আমি দেখলাম তোমার মুখের মধ্যে একটা সরষ দানা নিয়ে সাগরের পাড়ে আইলা, আবার তোমাকে একটা ব্যাঙের গালের মধ্যে ঢুকে যেতে দেখলাম, ব্যাঙটা কিছুক্ষণ পরে আবার ভাসতে দেখলাম, হাড়ি করতে একটু বলো। ইমান ব্যাঙটা ডাকবে, এবার পিপিলিকা বলে হুজুর আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিছে, ওই সাগরের নিচে একটা পাথরের মধ্যে একটা পোকা আছে গো, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সুলাইমান নবী বলে কি বলতে চাও? আমার আল্লাহ নবী সুলাইমান শোনো, আসমান জমিনের সব কিছু খাওয়ানোর মালিক হলো আমার আল্লাহ। যে আল্লাহ পেট দিতে সে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবে। আজকে কেন তার জন্য কেন ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো? এই দুনিয়ার সব কিছু যেহেতু আমার মালিক আমার আল্লাহ, আর সুদের টাকা না খাইলেও আল্লাহ তোরে চালাইবে, ঘুষের টাকা না খাইলেও আল্লাহ তোরে চালাইবে। এই 40 বছর 50 বছরের জিন্দেগি বাঁচিয়া এত সুদ খাও, ঘুষ খাও, জিনা ব্যভিচার অন্যায় করো, মরণের চিন্তা একবার করো, কখন যেন মালাকুল মউত চলে আসে, চিরতরে বিদায় নিয়ে যাবে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে পান ঠিক কিনা? সম্পদ রেখে যাবেন, এটা আপনার ছেলে মেয়ে লোকজনে ভাগাভাগি করে নিবে, আর আপনার দেহ খানা পোকে ভাগ করে খাবে। এমন দেহ গঠন করো যে দেহের মধ্যে যেন পোকা না লাগে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। পিপিলিকা আল্লাহর নবী গো ওই সাগরের নিচে একটা পাথরের মধ্যে একটা পোকা আল্লাহ দান করেছে, ওই পোকাটা বাইর হতে পারে না, পাথরের ভিতর থেকে বাইর করার মতো ক্ষমতা নাই, রাস্তা নাই। এই কারণে আমার আল্লাহ ওই প্রাণীকে খাবারের দায়িত্ব তুলে দিয়েছে আমার হাতে। সারাদিন পরে শস্য তুলে খুঁটে খুঁটে আনি, আর এই শস্যগুলা আমি নিয়ে সাগরের মধ্যে নিয়ে পিপিলিকা খাওয়ায়। ওই পিপিলিকা আমি পিপিলিকারে ওরে খাওয়ানোর দায়িত্বটা আমার দিছে আমার নবী সুলাইমান। এই জন্য আমি প্রতিদিন শত শত পোকামাকড় খাবার আমি গালে করে নিয়ে আসি, আর এখান থেকে সাগরের মধ্যে ওই ব্যান্ডা এসে আমারে নিয়ে যায়, আবার ওই পাথরের কাছে গেলে আমাকে ছেড়ে দেয়। আমি ওই পাথরের ভিতরে ঢুকিয়া ওই পোকাটারে প্রাণ ভরে খাওয়ায়। ও মুসলমান শুনে নাও, সাগরের নিচে পাথর, পাথরের মধ্যে একটা পোকা, এটাকে আমার আল্লাহ কোন হালতে খাওয়ায়, কোন ওসিলায় খাওয়ায় কেউ বুঝতে পারি না। তারপরও কেন আমাদের জ্ঞান হয় না? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে আমার মালিক, তুমি সাগরের নিচে পাথরের মধ্যে পোকারে যদি তুমি খাওয়াইতে পারো, আমি সুলাইমানকে একটা ক্ষমতা দাও, আমি যেন একটা মাস একটা বছর তোমার মাখলুকাত সবাইরে আমি খাওয়াইতে পারি। আল্লাহ কয় সুলাইমান নবী রে পাগলামি করিস না, এই ক্ষমতা আমি তোমারে দিই না, কারণ একটা বছর পারবি না। সুলাইমান নবী কয় দিন 6 মাসের দিন কয় পারবি না, কয় 3 মাসের দিন পারবি না, 1 মাসের দিন পারবি না। সুলাইমান নবী কামার আল্লাহ তাহলে তুমি 1 সপ্তাহের খাবার খাওয়ানোর আমার ব্যবস্থা করে দাও, আমি একটা সপ্তাহ দেও, একটা সপ্তাহ তোমার মাখলুকাতরে খাওয়াইব। আল্লাহ কয় পারবি না, অসম্ভব নয়। কয় তাহলে আল্লাহ একটা দিন আমি মাখলুকাতকে খাওয়াইব, সেই ক্ষমতা দাও। আল্লাহ কয় পারবি না।
সুলাইমান নবী কয় তাহলে আল্লাহ একটা ওয়াক্ত খাবারের ব্যবস্থা করার সুযোগ আমারে করে দাও, আমি ঋণ মুক্ত হতে চাই। ওই একটা ওয়াক্ত খানা খাওয়াইবো তোমার মাখলুকাতকে আমার আল্লাহ। আল্লাহ কয় সুলাইমান নবীরে তোরে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা ওয়াক্ত খানা খাইবি, রান্না শুরু করে দিল গো। গরু ছাগল জবাই করলো, রান্না করে ডাক হাজার হাজার কোটি কোটি ডাক রান্না হয়ে গেল। রান্না শেষ, নদীর কিনারায় রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয় ও আমার বন্ধু সুলাইমান, রান্না কি তোর হইছে? কয় হইছে। কয় আল্লাহ পাঠায়া দাও, তোমরা মাখলুকাতকে পাঠায়া দাও, এই মাখলুকাতকে আমি খাওয়াইবো। আল্লাহ কয় ও সুলাইমান দেরি কর, কারণ সাগরের মাছগুলো ক্ষুধার্ত অবস্থায় আছে, আগে আজকে পাঠাইবো খানা খাইতে। সুলাইমান আলাইহিস সালামকে বললেন ধৈর্য ধরো, আল্লাহর নবী ধৈর্য ধরো গো। সাগর থেকে একটা মাছ পাঠায়া দিলেন। মাছ আসলেন সুলাইমান নবীর কদমের মধ্যে। সুলাইমান নবীর সালাম দেয়, দেয়া কয় হুজুর আমি আপনার মেহমান, আমারে খানা খাইতে দেন। একটু ধৈর্য ধরো, তুমি একা কয়টা খাবা? কয় খুব ক্ষুধার্ত আছি, তাড়াতাড়ি খানা দেন। কই তাহলে যদি ক্ষুধার্ত থাকো খাও, পাশের ডেকতে খানা খেয়ে নাও। সঙ্গে সঙ্গে মাছ খানা খাওয়া শুরু হলো। খানা খাইতে খাইতে সুলাইমান আলাইহিস সালামের হাজার হাজার ডেকের খানা সব শেষ করে ফেললো। এবারে ডাকতে বলে নবী সুলাইমান কি খাওয়াইলা? 3 ভাগের 1 ভাগ তো পেট ভরে নাই। আমার আল্লাহ প্রতিদিন আমারে টন টন খাবার খাওয়ায় রে, ক্ষুধার্ত অবস্থায় আমি কোনোদিন থাকি না। আজকে তুমি আমার একটা দিন একটু খাওয়াইবা, এক বেলা খাওয়াইবা, এটা তুমি পেট ভরাইতে পারলা না, তুমি কেমন মেহমানদারি করলা? আল্লাহু আকবার। সুলাইমান নবী মাথা নত করে ডাক দেখো আমার আল্লাহ, তুমি আমার এমনি লজ্জা দিবা আমি বুঝতে পারি নাই। আমার আল্লাহ কয় নবী সুলাইমান, ওরে একটা মাছের পেট ভরাইতে পারলি না, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত কুল কায়নাতের কারণ না খায় রাখি না। ওই সাগরে একটা মাছ টন টন খাবার লাগে রে, এই খাবারের মালিক কে? জোর হলো না, একটু সাউন্ড বাড়ান, কমাই দিলেন কেন? এই সাগরের মালিক কে? বাদান খানার মালিক কে? ও মুসলমান, তাহলে বুঝতে হবে আমারে খাওয়ায় রাখলে রাখবে আমার আল্লাহ, না খাওয়ায় রাখলে রাখবে আমার আল্লাহ। যদি আমরা সুদের মধ্যে থাকি, ঘুষের মধ্যে থাকি, ও মুসলমান এমন একটা দিন আসবে যেদিন তোর বিপদের দিনে কেউ থাকবে না, বন্ধু পাবি না, বন্ধু পাবি না। ওই কঠিন দিনে কেউ তোর সাথী হবে না। সম্পদের ভাগ নিবে লোকে, পাপের ভাগ কেউ নেবে না। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয় সুলাইমান রে এত লজ্জার কি কারণ আছে? আমার আল্লাহ আমি খাওয়াইতে চাইলাম সমস্ত মাখলুকাতকে, একটা মাছের পেট ভরাইতে পারলাম না, তোমার খেলা আমি বুঝতে পারলাম না। আল্লাহ কয় সুলাইমান নবী শোনো, সমস্ত মাখলুকাতের খাওয়ানোর দায়িত্ব হলো এক আমি আল্লাহ। আরো জোরে এ মুসলমান গভীর মনোযোগ। আবার কালেমা পড়তে যায় হঠাৎ করে আর একটা কথা মনে পড়ে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? ওয়াজ কিন্তু করতেছি আব্দুল হুজ্জাফের ওয়াজ, কালেমার ওয়াজ। এক কালেমার ওয়াজ করে আজকে রাত শেষ করতে পারবো না। এই কালেমার অর্থ যদি যাইতে যাই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে, এর শাব্দিক অর্থ নিয়ে আলোচনা করলে আমার মতো গুনাহগারের রাত শেষ হয়ে গেল। কারণ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। সেই ঈমান যদি আনতে হয় কালেমা পড়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বিশাল সম্পদের রাজ্য করে দিলেন। বাবারা শুইনালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যত ক্ষমতা, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে দিলেন। ফেরেশতা ডাক দেখো আমার আল্লাহ,
তোমার ইব্রাহিম রে এত কিছু দান করলা, তোমার ইব্রাহিমের প্রশংসা করে আমার আল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাটারে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করে আমার আল্লাহ। ফেরেশতাদের ডাকতে বলে, আমার ফেরেশতারে আমার ইব্রাহিম নবী কত ভালোবাসে আমারে। আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ তবে, আমি আল্লাহর পাগল, আমি আল্লাহর গোলাম। জোরে বলেন মারহাবা। ফেরেশতারা রে আমার ইব্রাহিমের মতো কেউ নাই। ফেরেশতারা আল্লাহ একটা কথা বলবো নি, কয় বলো। কয় ইব্রাহিম নবী সাদে সাদে আপনারে ভালোবাসে না। ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি ধন ভান্ডার দান করেছো, ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি সম্পদের পাহাড় দিছো গো, এই কারণে তোমারে ভালোবাসে, তোমার বন্দেগী করে, তোমার গোলামি করে। আমরা একনিষ্ঠভাবে আপনার গোলামি করি আমার আল্লাহ। ইব্রাহিম নবী তো ধন সম্পদ পাইয়া তোমার গোলামি করে, ধন সম্পদ পাইয়া তোমার দাসত্ব করে। এ আল্লাহ, আমরা ফেরেশতারা, আমরা জিন জাতি, আমরা ফেরেশতারা একমাত্র পূজা করি কোন ধন সম্পদ না পাইয়া। আপনার ভালোবাসি, আপনার গোলামি করি, আপনার তাসবিহ পড়ি, আপনার জিকির করি, দুনিয়ার কোন সম্পদের লোভে নয়। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ি আপনার জিকির করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় কি বলতে চাস? কয় আপনি একটু পরীক্ষা করে দেখেন না। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পত্তি আপনি নিয়ে আনেন, জীবনেও জিকির করবে না, জীবনেও কালেমা পড়বে না। আল্লাহ কয় কি বলতে চাস তোরা? আমার ইব্রাহিম আমার পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ আমার দোস্ত। সুবহানাল্লাহ বলেন না? আরে খলিলুল্লাহ বলেছে এমনি না, সে তো মানব জাতির আমি খলিলুল্লাহ বন্ধু বানাইলাম। কিসের জন্য জানিস? কারণ পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে মেহমানদারি করতেন প্রচুর। সুবহানাল্লাহ বলেন না? মানুষকে অনেক ভালোবাসতেন, মেহমান ছাড়া খানা খাতেন না, মেহমান ছাড়া চলতেন না। যদি কোনোদিন মেহমান না পাইছি, ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন খানা খান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ধরে ধরে বাড়িতে ধরে ধরে আনতো। আমরা তো মেহমান পাইলে পালাই, যদি একজন মেহমান দেখি চিন্তা করি আজকে সর্বনাশ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ধরে ধরে মেহমান বাড়ি আনতেন। সুবহানাল্লাহ বলেন না? কত ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কয় যা ফেরেশতা পরীক্ষা কর, দেখ আমার ইব্রাহিম আমারে ভালোবাসে নাকি ধন সম্পদ ভালোবাসে, একটু পরীক্ষা করো। পরীক্ষা করতে চলে আসে। দেখেন না আমার বাবারা, একটু বুঝবেন, একটু বুঝলে পারে আলোচনা, বুঝলে বুঝপাতা, না বুঝলে কথা বুঝেনি কিচ্ছুই না। এই জন্য আপনাদের বুঝার দরকার। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনার ভাষা আর আমার ভাষা এক না। আমি মাগুরা জেলার ছেলে, আর এক এক দেশে ঘুরতে ঘুরতে এক দেশের গালি এক দেশের বলি, আপনার ভাষা হারাই ফেলি। মাঝে মাঝে জানে মাহফিল হয়, একটু আগে যাওয়ার চিন্তা করি, যদি ওই এলাকার ভাষা কিছু বুঝতে পারি। কথা বোঝেননি? এই জন্য মাঝে মাঝে আগে আগে যাই, যে যায় একটু যদি শুনতে পারি। অনেক সময় দেরি হয়ে যায়। তা আপনার এই মাহফিলটা আজকে আসছি, অনেকে আমার কথা হয়তো বুঝতেছেন না, তবে মনে হচ্ছে বুঝতে পারতেন। আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের ইমানটা তাজা আছে। মারহাবা বলেন না? আর যুবকের সংখ্যা কম মাহফিলে, বিদ্যালয় যুবকরাই তো সব বিদেশে চলে গেছে। কি কর কথা কয় না? এ যা ইসরায়েলে যা, ইসরায়েলি যা, ইসরায়েলি যা যুদ্ধ করি আয়। জোরে কর ঠিক কি রে? ইসরায়েলের কাছে যা, ফিলিস্তিনের পক্ষ নে, ইসলামের পক্ষে আয়। ওই মেলার পক্ষে থাকিস না। মেলার পক্ষে থাকা আর ইসরায়েলের পক্ষে থাকা সমান। জোরে কর ঠিক কি রে? কথা বুঝিনি? মেলায় যাবি ঠেলা খাতি, ইসরায়েলে যাবি জুতা খাইতে। জোরে বলেন ঠিক কি না? ইব্রাহিম আল্লাহর খলিলুল্লাহ। মারহাবা বলেন না? ফেরেশতারা কয় আল্লাহ তোমার ইব্রাহিম দুনিয়ার প্রেমে পড়ে গেছে। বালহুয়া কেলাব, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দুনিয়ার মানুষগুলো মরি পাইলে, সম্পদ পাইলে খুশি হয়। ও আমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তোমারে প্রকৃত ভালোবাসে না, তোমার জিকির তোমার তাসবিহ শুধু পড়ে না, কারণ দুনিয়ার প্রেমে পড়ে গেছে, দুনিয়ার মায়ে পড়ে গেছে। তুমি তারে পরীক্ষা যদি করো, দেখবা তোমার ইব্রাহিম পরাজয় মানবে, আমরা জিতে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা রে যা, আমার ইব্রাহিমের কাছে যা। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে ফেরেশতা চলে আইছে। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য মানুষের সুরত ধরে দরবেশ সেজে একজন আল্লাহর ওলি সাজিয়া দুনিয়ার মধ্যে আগমন করল এক ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বসে আছে ওখানে ফেরেশতা
তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মারহাবা 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 বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর থেকে দূরে আসছে, কেরা তুমি? এ পথিক, তুমি এত সুন্দর আল্লাহর তাসবিহ টিপলা, আল্লাহর প্রশংসা করলাম। আমি ইব্রাহিম তোমার কাছে জানতে চাই, আর একটু জিকির করো, আল্লাহর প্রশংসা করো। আমার মন চায় তোমার জিকির শুনতে, আমার মন চায়, আমার প্রাণ চায় তোমার জিকির শুনতে। পথিক, তোমার চিনি না, তুমি যখন আল্লাহর জিকির করতেছিলে আমি ঘরে থাকতে পারি না। আমি ইব্রাহিম পাগল হয়ে ছুটে আসছি, একটু জিকির শোনাও, আল্লাহর প্রশংসা শোনাও। পথিক বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনার জিকিরে শোনাতে পারি, আমি মাংনা শোনাবো না। আপনার যত বকরি আছে এই বকরিগুলো আমারে দিয়ে দেওয়া লাগবে। যদি আপনি বকরিগুলো আমারে দেন তাহলে আপনার জিকির শোনাবো। এখন আপনি রাজি? ইব্রাহিম কয়, মানে বকরি কেন, যা চাবি তাই পাবি, আমি আল্লাহর প্রেমে দেওয়ানা, আগে জিকির কর, দিলাম বকরি দিয়া। ধরে বলেন মারহাবা। আল্লাহর পাগল বলে এমনি আল্লাহর খলিল হয় না রে। বকরিগুলো দিয়া দিলেন, মারহাবা বলেন না। বকরিগুলো দিয়া দিলেন, বকরিগুলো দিয়া পরে জিকির আবার বন্ধ করে দিলেন, জিকির করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, পথিকরে জিকির কর, তুই আমার আল্লাহর নাম যত জপিস প্রাণটা কাঁদে রে। কুরআন দ্বারা ভালোবাসে, আল্লাহর দ্বারা ভালোবাসে, নামাজ তারা বেশি বেশি পড়ে। দেখা যায় মসজিদে এসে সিজদা করার তালে আছে, মসজিদে আসে কোরআন পড়ে, তাসবিহ পড়ে, যায় নামাজের পর বয়া বয়া আল্লাহরে কান্দে, আল্লাহর প্রেমে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বেঈমান দুটা সিজদা মেরে তাড়াতাড়ি দৌড়ে মারে, কিন্তু আল্লাহর প্রেমে ওই কত যে মধু, ইবাদতে যে কত শান্তি পায়, যিনি করে সেই বোঝে। জোরে জোরে বলেন ঠিক কিনা? পাইলো কি বসে আছে মসজিদে, বসে যে কেন আছে তোর বুঝাতে পারবো না। আল্লাহর খলিল বলে জিকির করো, তুমি তাসবিহ পড়ো। হুজুর আমি ফিরি ফিরি তাসবিহ করতে পারবো না। কি চাই বিনিময়, কি চাই? বিনিময় আপনার যত গায় আছে, গরু আছে, গায়গুলো আমাকে দিয়ে দিতে হবে, মেষগুলো আমাকে দিয়ে দিতে হবে। যদি দিয়া দেন তাহলে আমি জিকির করব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, পথিকরে দিয়ে দিলাম তোমারে আমার গায়, আমার যত বকরি আছে, যত মেষ আছে, সব তোমারে দিয়ে দিলাম, তুমি জিকির শোনাও। পথিক জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। দুই একবার করে আবার নীরব হয়ে গেলেন। ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে কেমন পাগল, কেমন পাগল হলেন। ডাকতে বলে, প্রতিক্রিয়া আবার জিকির কেন বন্ধ করলেন? বলে, হুজুর আমি ফিরি ফিরি আর করতে পারবো না। তুমি বকরি ছেলা দিলাম, গাই ছেলা দিলাম, মেষ ছেলা দিলাম। হুজুর আপনার যত সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, এগুলো যদি আমার লেখা দেন, আমার দিয়া দেন, তাহলে আপনার আমি জিকির শোনাবো। রাজি আসেননি? ইব্রাহিম কয়, প্রতিক্রে আমার যা কিছু আছে লয়া যাক, আমি কিচ্ছু চাই না, আমি আমার মওলার চাই, আমার আল্লাহর চাই। ও প্রতীক জিকির শোনা, দেরি করিস না, আমার একটু জিকির শোনা, আল্লাহর প্রশংসা কর, আল্লাহর প্রশংসা কর রে পথিক। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, সব দিয়ে দিলাম, আমার আল্লাহ যা দান করেছে সব তোরে দিয়ে দিলাম, জিকির কর, জিকির কর, জিকির কর। জিকির বন্ধ হয়ে গেল, কিছুক্ষণ জিকির করার পর বন্ধ হয়ে গেল। আবার ওই ফেরেশতা মানবের সুর ধরে বলতেছিল, আবার জিকির বন্ধ করে দিলেন। এবার কয়, জিকির কর, জিকির কর। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। মুসলিম শরীফের একখানা হাদিস, ও মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগান শুনে নেন। যখন কোন বান্দারে আমার আল্লাহ ভালোবাসে, মারহাবা বলা যাবে না?
আর একটু জোরে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আবু হুরায়রা বলেন নবীজি বর্ণনা করেছেন, কথাটা একটু দিলের কান্না লাগায় শুনে নেবেন। আল্লাহ ডাক দেওয়া আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শোনো দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি বয়ান করছেন। আবু হুরায়রা হলো রাইটার, বর্ণনাওয়ালা হলো নবী। নবী বলেন আমার আল্লাহ বলছে, আমারে শুইনা নাও। কি বলছে? দিলের কান্ডা লাগা শোনো রে মুসলমান। পৃথিবীর মধ্যে যদি কোনো বান্দারে আমার আল্লাহ ভালোবাসে, মারহাবা বলা যাবে, পৃথিবীর কোনো বান্দা বান্দিরে যদি আমার আল্লাহ ভালোবাসে, সর্বপ্রথম জিবরিল আমিনকে ডাকতে, ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতারা রে অমুক গ্রামে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, এটা তুমি আসমান জমিনের আসমান জমিনের ফেরেশতাদের জানিয়ে দাও, মানুষের জানায় দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, ওই ফেরেশতা আসমান জমিনের সব কিছুকে জানিয়ে দেয়, অমুক ব্যক্তি আল্লাহর প্রিয়, রাসূলের প্রিয়, তোমরাও তারে ভালোবাসো। জোরে জোরে বলেন মারহাবা। এই জমিন তার উপরে রাজি হয়ে যায়, আসমান তার উপরে রাজি হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো তার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। সুতরাং আমি মনে করি কয়রার জমিনের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছেন, কয়রার জমিনের উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। এই জন্য রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানাইয়া, এই মেলা বানাইয়া এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের মালিক আমার আল্লাহ। আল্লাহ তারে ভালোবাসে সেই বসবে জান্নাতের বাগানে, আল্লাহ তারে ভালোবাসবে না সে বেড়াইবে মেলা দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করেছি। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে পথ দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আজকে তার সারা পৃথিবীর মধ্যে জিনা, সারা পৃথিবীর মধ্যে ব্যভিচার, অন্যায়, জুলুম রে মুসলমান। আজকে নির্যাতিত নিপীড়িত মুসলমান জাতি, কারণ আমাদের কপাল মন্দ, কপাল খারাপ। কেন বলবো কেন রে মুসলমান? গতকালকে হিন্দুদের প্রতিমা পূজা শেষ হয়ে গেল, হাজার হাজার বাংলার জমিনে হাজার হাজার মুসলমানের ছেলে, তাদের মন্দিরে না গেলে তাদের পূজা হয় না। একটা হিন্দুর ছেলে কোনোদিন মসজিদে আসে না, একটা হিন্দুর ছেলে কখনো আপনারা ওই কোথায় ঈদের নামাজে আসে না। কিন্তু আমার মুসলমানের সন্তানেরা তাদের মেলায় না গেলে তাদের মেলা হয় না, তাদের পূজা হয় না। আমার আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে গেছে রে বান্দা, শুইনা নাও। এই জন্য বলতেছিলাম আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কোন বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনে গো, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। ফিলিস্তিনের দিকে তাকাতা করে সন্তানের লাশ নিয়ে বুকে ধরে কান্দে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মার কবরের পাশে দাঁড়াইয়া, বাবার কবরের পাশে দাঁড়াইয়া ডাকতে বলে, হে পরওয়ারদিগার, হে আমার আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম আমার মাকে তুমি নিয়ে গেলা? আমি কি অপরাধ করেছিলাম আমার বাবারে তুমি নিয়ে গেলা? ছোট ছোট মাসুম বাচ্চার রানাজারি রে মুসলমান। আজকে বাংলার মানুষ এখনো ঘুমায় না, আর ঘুমানোর সময় নাই। মুসলিম জাতি আর ঘুমানোর সময় নাই। ওঠো, এই মুসিবতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা। এই জামানায় ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে রে মুসলমান। আমি আপনি পড়ে আছি লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর
রাসূলুন আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখানে বিভিন্ন তরিকাতপন্থী ভাইরা, তরিকা ছাড়া ভাইরা আছেন গো। লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনুল কারীম আমার আল্লাহ পাঠাইলো, কোরআনটা কার? জোরে চিল্লায়া বলেন কার? এই কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে 114টা সূরা। একটা সূরা পরিবর্তন করার মতো কোনো পণ্ডিত নাই, কোনো দরবেশ নাই, কোনো মুহাদ্দিস নাই, কোনো ফকিহ নাই। আজকে কোরআনকে নিয়ে অবমাননা। ও মুসলমান জাতি বিপদের মধ্যে আছে গো মুসলমান। আজকে বুঝার অভাব আমার মতো আলেম হইয়া আজকে কোরআনের অপব্যাখ্যা করে, কয় কোরআনের মধ্যে অধিকাংশ জাল। আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব এইটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে জেরের ভুল নাই, জবরের ভুল নাই, যে কিতাবের মধ্যে আসমান জমিনের মধ্যে আমার কিতাব কিতাবুল্লাহ, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে ভুল নাই। এটা মানবে কার? আল্লাহ বলে হাদান লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান কথাগুলো বললে বুঝতে পারবেন। আজকে গোটা জাতির মধ্যে বাংলাদেশের একদল আলেম শুরু করেছে। তারা কোথায়? ইসরায়েলের জানোয়ারের পক্ষের লোকেরা আজকে ইসরায়েলের সমাধান নেন। ইসরায়েলের দানব পাঠি বলেছে কোরআনের মধ্যে একটা সূরা জাল, সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। কারণ যারা আজকে মূর্তি পূজা করলো, যারা চন্দ্র পূজা করে, যারা কোথায় গাছপালা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে তারকা পূজা করে, দেবদেবীর পূজা করে, আমার আল্লাহ জানায়া দেয়, হাবিব ওদেরকে জানায়া দেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি ওদের জানাতেন আমি আল্লাহ। যারা আজকে দেবতা পূজা করলো মুসলমান, তাদের ভগবানকে, তাদের ভগবান আল্লাহ। আপনার ভগবান আল্লাহ যিনি বানাইলেন, ও মুসলমান, যিনি হলো স্রষ্টা আর আমি হলাম সৃষ্টি। সৃষ্টির জগতের স্রষ্টা হলো একমাত্র আমার আল্লাহ। আল্লাহ কয়া জানে দাও আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর আমার সমকক্ষ, আমার তুলনা আসমান জমিনের মধ্যে আর কিছু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনেন, ইসরায়েলের মূর্তি পূজারীরা শুনে নাও, মুসলমানদের কষ্ট দাও, মুসলমানদেরকে ধোঁকা দাও, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করো। শুনে রাখো, পৃথিবীর মধ্যে জেনে রেখো, জেনে রাখো, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করো। এই পৃথিবীর মধ্যে হয়তো 100 বছর না হয় 50 বছর, 80 বছর আল্লাহ তোরে হায়াত দিবে, জিন্দেগিটা। একদিন এই পৃথিবীর মাসের, পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশাহ, ফিরাউন, নমরুদ, কারুন, যারা দুনিয়ার মধ্যে খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। সুতরাং তুমি রক্ত দেখে রক্ত নিয়ে খেলা করো, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করো, মুসলমানদের হত্যা করো। তুমি কয় বছর বাঁচবা? ফিরাউন তো অনেক দিন বাঁচছে, তারপরেও মরছে, নমরুদ মরছে, কারণ মরছে, তুমিও মরবা। আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সুতরাং আজকে এখনো সময় আছে, হয় কালেমা পড়ো, না হয় ঈমান আনো, না হয় পৃথিবীর বুক থেকে আমার আল্লাহ চিরবিদায় করে দিবে।
গো মুসলমান, আমার আল্লাহ এই জন্য বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন বান্দারে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। আজকে যে মাটির মধ্যে বসে আছেন এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এ মুসলমান শুইনা লাও, আর জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো পুড়ে হবে তামা, জমিনের পানি এগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। এখনো সময় আছে, বন্দেগি করো আমার আল্লাহর, জিন্দেগি করো আমার আল্লাহর, ইবাদত করো আমার আল্লাহর। এখনো সময় আছে, পথ অন্য ভুল পথ ছেড়ে দাও, আল্লাহর দ্বীনের পথে আসো, সময় আছে। জোরে বলেন ঠিক কিনা? কত দাম মানুষের, কত দাম। ফেরেশতা এত বন্দেগি করে, আল্লাহ আমার আপনার মতো বানাই নাই। ফেরেশতারও কোন আর ফায়াকুন, কোন হয়ে যা, ফায়াকুন বাইর হয়ে যা। আল্লাহ কয় একমাত্র আমি মানব জাতিকে আমার আদরের এই রহমতের হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। মানব জাতির এটা কে বানাইছে? ফাহমুন মানে মুখ, আরবিতে বলে মুখ, বাংলায় বলে মুখ, ইংলিশ আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর দুটি চোখ, নাক, কান, 4 ইঞ্চি কপাল। আহা, এই কপাল দিছে আমারে সিজদা করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে জমিনের মধ্যে সিজদা মেরে দিবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? আর আমি খুশি হয়ে গেলে ফেরেশতাদের বলবো আমি খুশি এর উপরে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। মানবের কত দাম, মানব জাতির কত ইজ্জত, কত দাম। এটা যদি বুঝতো মানুষ, সদা সর্বদাই মসজিদে পড়ে থাকতো, ইবাদতে পড়ে থাকতো, আল্লাহর জিকির নিয়ে পড়ে থাকতো, সব ছেড়ে দিত। কিসের জিন্দেগি? মিশে মিশে জিন্দেগি। এই মিশে জিন্দেগির প্রেমে কেউ পড়তো না, সব ছেড়ে দিয়ে আমার মওলার প্রেমিক হয়ে যেত। জোরে বল আল্লাহ। ফেরেশতা কান্দের, আল্লাহ আমার আপনি মাফ করুন, আপনার খলিল যে এত ভালোবাসে আমি বুঝতে পারি নাই। সবকিছু সে জীবনটা পর্যন্ত ছেড়ে দিতে চায়, কিন্তু আপনাকে ছাড়তে রাজি নয়। আপনার প্রশংসা আজকে যারা মাহফিলে বসেছেন, এই যে একটু আগে বললেন সারা রাত চলবে। কিছু কিছু মুনাফিক কয় রুল আমিন করছে কি, এখনই তো ঘুম আসছে, কি দিয়ে লাগছে? ঠিক কিনা? তাবারক আছে না? মারহাবা বলে। অনেকেই মনে মনে করছে বড়া পড়া হুজুর কখন ছাড়বে, ঘুম তো এসে গেল। আবার কেউ কেউ জানতে, আল্লাহ এই জান্নাতের বাগান আঁকড়ে যাওয়ার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, এটা ছেড়ে যাব না, এটা ছাড়বো না, এটা ছেড়ে যাব না। কারণ আল্লাহর যারা ভালোবাসে, ইবাদত করতে দেখেন যত হাজারো কাজ পড়ে থাকুক, আল্লাহর তাসবিহ পড়তে, নামাজ পড়তে তারা ভুল করে না। জোরে কোন ঠিক কি? আর বেঈমান সুরত পাইলেই ও নামাজ ছাড়বে, জিকির ছাড়বে, নাফরমানি করবে। জোরে বলেন ঠিক কি? আর জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ইলায়ালে সাইয়্যিদিনা কারবা বাড়ি, কারবা ঘর বান্দা, কারবা কি ওরা যখনই উড়িয়া যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা ওয়ালায়া ভাইজান কি মাহফিলের সভাপতি? আপনি প্রতিষ্ঠাতা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ভাইজান হঠাৎ করে ভাইজান কয়েকবার বলছে, ভাইজান একটু মসজিদের দিকে তাকান, মসজিদের দিকে তাকান। ওটা কার ঘর? আল্লাহর ঘর। তা আমি আব্দুল হুজ্জাবের ওয়াজ শেষ করতে পারি না, যদি সময় পাই করব। আমি কালেকশনের বক্তা না, কালেকশন করতে পারি না, এটা আমি মাফ চাই। যখনই বলে হুজুর কালেকশন করা, মাফ চাই, আমি পারি না। কারণ আমি বিশ্ব জাকের মঞ্জিলের আমরা যারা আলেম
এটা আমরা শিখি নাই, কারণ এটা আমার দ্বারাও সম্ভব না। তবু মসজিদের খাতির, আল্লাহ দিনের ঘরের জন্য আপনাদের কাছে অল্প একটু হাত বাড়াবো, তারপর আলোচনা বাকিটা আপনাদের শোনাবো। যেহেতু দাদু ভাই দাবি করছে মসজিদ ওটা আল্লাহর ঘর, যদি আমার একটা কথার কারণে 10টা টাকা যদি মসজিদ উন্নয়ন হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে বলতে পারবো, আল্লাহ তোমার মসজিদের জন্য একটা লোক এত টাকা দান করেছিল। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। দাদু ভাই, কোনো ব্যক্তি আছেন যে এক গাড়ি ইট দেওয়ার মতো, এক গাড়ি বালু, এক গাড়ি ইট, একটু কষ্ট করবেন, বেশি দেরি করবেন না, আপনার সামান্য একটু, আপনার যত ফাঁকি দিবেন আপনার লস করবেন। যেহেতু 11:30 বেজে গেছে, 12টার ভিতরে কমপ্লিট করবো মাহফিল, সুতরাং আপনাদের কষ্ট দিব না। কেউ কোনো দরদি বান্দা আছেন যে এক গাড়ি ইট দিব বা আপনার ওই সিমেন্ট দিব, 10 বস্তা সিমেন্ট দিব, কোনো দরদি বান্দা আছেন আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, আল্লাহর ঘর, এটা কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া হবে সদকায়ে জারি হিসেবে। কোনো দরদি আছেন 5-10 হাজার টাকা বা আমি এক গাড়ি ইট দেবো, বালু দেবো, দরদি বান্দা থাকলে লিখে দিবেন, নগদ বা বাকি, যে এইটা কাজ শুরু হয়ে গেলে আপনি দিবেন। কোনো দরদি যখনই কোনো ভালো কাজের নিয়ত করবেন, সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় সব লেখা শুরু হবে। যখন আপনি এটা কি করবেন, খারাপ কাজের নিয়ত করবেন, যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ পর্যন্ত গুনাহ হবে না, গুনাহ লেখা হবে না। কোনো দরদি বান্দা আছেন একটু বলেন না? আমি দ্রুত বাবা, দেরি করবো না, আপনাদের লস করবো, সময় লস করবেন না। আপনাদের পাবনায় এই সদরে একটা মাহফিল করতে এসেছিলাম, আল্লাহ আমি আশ্চর্য হয়ে গেছি, লক্ষ লক্ষ টাকা মানুষ মসজিদের জন্য। সে মসজিদ অনেক 3 তলা মসজিদ, 2 তলা। আল্লাহ আকমাল হোসেন সাবান মুন্সি কত 5,000 টাকা নগদ করছে। না তুমি হাতখানি করো সম্মান, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও রে আমার আল্লাহ। আল্লাহ কত টাকা কত ফলে বিফলে যায়। ও মালিক, দুনিয়ার জিন্দেগির মিশে মায়ায় পড়িয়ে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম। আমার ভাইজান 5,000 টাকা করছে দান, আল্লাহ তুমি হাতখানি করো সম্মান, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, অভাবের দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও, ডানাত আমল নামা দিয়ে তো জান্নাত দান করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বাবা আমি মুসাফ আনসারী, তুমি তো দান করে দিলা, তুমি থাকবা কই? তুমি থাকবা কই? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আমার খোদা তাআলাকে সিজদা করা হবে, যেখানে আমার আল্লাহর নৈকট্য হাসিলের জন্য বান্দা পঙ্গপালের মতো ছুটে আসবে, কপাল ঠেকাবে, সেই জমিনটা আমি আইয়ুব আনসারী আমার কবরের একটা জিন্দেগি 3.5 হাত একটা জায়গা যদি আমাকে দয়া করে আল্লাহ মিলায় দেয়, আমার জীবনটা ধন্য। বাড়ি চাই না, গাড়ি চাই না, আমার বাড়িটা হুজুর আমি মসজিদ আল্লাহর ঘর বানানোর জন্য দান করে দিলাম। এই বাড়িটা আমার না, আমার একটা বাড়ি আছে, সেই বাড়িটা হলো কবর বাড়ি। আল্লাহু আকবার বলেন না? কি বাড়ি? কথা বলেন না কেন? কবর বাড়ি। নবীজিকে দান করে দিলেন, দান করলেন কাকে? কারে? একটু জোরে বলেন না, কারে? নবীরে। নবীজি শুধু বললেন আমি মসজিদ বানাবো, নামাজের জায়গা বানাবো। সাহাবীরা যার যার কাছে ছিল যা সব কিছু রাসূলুল্লাহর কদমের মধ্যে শুকিয়ে দিতে লাগলেন। থালা বাটি কম্বল টাকা পয়সা যা ছিল মসজিদের জন্যে, খাজুর গাছ যার বড় বড় ছিল খুঁটি বানানোর জন্যে, ঘরে মাটি দিয়ে দেওয়ার জন্য, দেওয়াল দেওয়ার জন্য, সব যার যা ছিল সবগুলো দ্রুত গতিতে মসজিদ আল্লাহর ঘর বানাবে এইটার জন্য পাগল হয়ে গেল। যার যার ঘরে যা যা ছিল সব রাসূলের কদমে নিয়ে হাজির করলেন। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে মারহাবা। কার ঘর? কথা বলেন, কার ঘর? আমরা কার? জমিন কার? আসমান কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? এই দুনিয়াতে বাঁচিয়ে রাখে কে? খাওয়ায় কে? পড়ায় কে? চলায় কে? ঘর কার? আস্তে আওয়াজ হয়েছিল, মনে হচ্ছে হুজুর মনে টাকা চাইবে। ঘর কার? যার যার বাড়িটা তার তার বাসস্থান, কিন্তু ওইটা হলো আমার আল্লাহর ঘর। বান্দা আমিও আল্লাহর, ঘরটাও আল্লাহর। আমি কার? ঘরটা কার? আল্লাহর ঘর। হবে, আপনি দিলেও হবে, না দিলেও হবে, 2 বছর পরে হোক, 2 বছর আগে হোক, আল্লাহর ঘর জিতে উঠছে অবশ্যই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ এই ঘর পৃথিবীর কেউ বানানো সম্ভব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এক মুষ্টি ধুলা মেরেছিলেন শত্রুপক্ষের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই করতেছিলেন, কোথায় থেকে হিজরত করেছিলেন, হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন।
এক মুষ্টি মাটি মেরেছিলেন। আর এই মাটি মুবারক পৃথিবীর যে প্রান্তে পড়েছে সেখানেই মসজিদ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলেন না? হয় আজ হবে, না হয় কাল হবে। সুতরাং আজকে কয়রাবাড়ির জমিনে এক মুষ্টি মাটির মধ্যে একটা কোনা মাটি পড়েছিল। বুঝতে হবে, আলোচনা এখনো শুরু করি না, দেরি আছে। আমি কালেকশন করতে আগেই বলছি, আমি কালেকশনে বাতাস দিছিল, বাতাস পাখার ব্যবস্থা করো। তাহলে ওই মাটি মোবারক যে আপনাদের এই কয়রাত বাড়ির জমিনে পড়ছে, আপনারা খুশি না? কথা কয় না? খুশি হয়েছেন তো না বেজার? খুশি হন নাই? যারা যারা খুশি হয়েছেন একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নারায়ে তাকবীর বললে সাথে সাথে নারায়ে রিসালাত বলবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আপনারা দেন। আমি জানি পাবনার জমিনে, সিরাজগঞ্জ জমিনে বলে লিল্লাহি তাকবীর। শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজে আল্লাহর জন্য, শুধু না রেস্ট কি বলছেন? লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও। আর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা একই অর্থ, আমাদের বুঝার অভাব, মনে করি এটা ভেজাল। কথা বুঝেননি? ওলামা ইকরাম আমরা যখন লিল্লাহি তাকবীর বলি মনে করি এটা আমাদের দলের লোক, আর যখন নারায়ে তাকবীর বলি বলে এটা মনে হয় অন্য দলের লোক, কিন্তু বুঝার অভাব। নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও, আর লিল্লাহি তাকবীর আল্লাহর জন্য তাকবীর দাও। অর্থ কি আলাদা? কথা বলেন না কেন? যেখানে নবী আল্লাহ আছে সেখানে নবী আছেন, এই জন্য সাথে দিবেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, আর একটু জোরে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি কাউকে কষ্ট দিয়ে আলোচনা করি না। এখানে আপনাদের উমর ফারুক মুজাহিদি, পাবনার রত্ন, উনি আপনাদের মাঝে আসছেন। ওনাকে দাওয়াত, আজকে মাহফিল ছিল, আমি জোর করে নিয়ে আসি, দোস্ত আসো একটু। আসলে পারে এলাকায় ঢুকলে পারে তাকে ডাক দিয়ে নিয়ে আসেন। ওনাকে টাইম দিলে একটা আলোচনা বুঝতে পারতেন, অনেক সুন্দর আলোচনা করেন। এরপরে মৌলানা মুফতি আপনার মেহেদী হাসান সিদ্দিকী আছেন, অনেক ওলামা ইকরাম আছেন, তাদের তো সুযোগ দিতে পারি নাই। মাশাআল্লাহ, যেটা বলতেছিলাম, যেই মাটি মুবারকের একটা দানা, এক মুষ্টি মাটির একটা দানা পৃথিবীর যে প্রান্তে গিয়েছেন, তাহলে রাসূলের হাতের এই বরকতের মাটি আজকে কয়রাবাড়ির জমিনে পড়েছে। মারহাবা বলেন না? নবীগো দেখি না আপনাকে, আপনার সাহাবীদের দেখি নাই, তবে আমরা অন্ধবিশ্বাস করি আপনার এই মুঠো হাতের মাটির একটু ধুলা কণি কয়রার জমিনে পড়েছিল, সেই মসজিদে যারা শরীক হতে পারতেছে, আমরা আল্লাহর মেহমান, আল্লাহর ঘর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাবারা, হয়তো অনেকের কষ্ট লাগবে কথাগুলো শুনলে। এই মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। বাড়ি ঘর করে গেলেন, সবকিছু করলেন, মান আলাইহা ফান, সব শেষ, মসজিদ শেষ হবে না। মসজিদ বলবে আমার আল্লাহ, আমার ভিতরে যারা সিজদা করলো, আমাকে যারা যত্ন করলো, আমাকে যারা গড়ার জন্য যারা দুনিয়ার সম্পদ ব্যয় করলো, আল্লাহ আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, সুযোগটা দাও। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। মসজিদ আমাদেরকে সুপারিশ করুক, মসজিদ আমাদের পক্ষে কথা বলুক, মসজিদ আল্লাহর আদালতে বলুক, আল্লাহ আমার ভিতরে সিজদা করুন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাজানরে একটু জোরে কইতে হবে, ফাঁকা জায়গাটা পুরা করেন। এই ফাঁকা জায়গাটা পুরো আগে আসেন, আগে আসেন। একটু কষ্ট করে আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিন
দিবা জাহান্নামে কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে মাফ করে দাও মাহফিলের খাতিরে আদর করিয়া মানুষ আল্লাহ বানাই কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলো কেমনে দিবা জাহান্নামে ফেলি সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া এই মাহফিলে কান্দি গো আশিক বসিয়া মাহফিলে কান্দি গো আশিক বসিয়া লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আজকে গোটা জাতি বিপদের মধ্যে মানব জাতি বিপদের মধ্যে আমরা আছি বড় ধোকার মধ্যে বন্ধুরা কালেমা পড়ে নিলাম ঈমান আনলাম ঈমান আনলেন আব্দুল হুজ্জাফ কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাজানটা আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়।